হ্যালো। কি ব্যাপার বেবি, তোমার তো কোনো খবরই নাই। তোর বাবা আমাকে একটা শর্ত দিয়েছেন। একটা? মাত্র একটা? হ্যাঁ, একটাই, কিন্তু ওটা মানতে গেলে যে আমার সবই। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসবো না কেন? তাহলে তুমি আমার জন্য এই একটা শর্ত মানতে পারবে না? তুই জানো তোর বাবা আমাকে কি শর্ত দিয়েছেন? না, তা জানি না। তবে যাই দিক, তুমি আমার জন্য জাস্ট একটা শর্ত মানতে পারবে না? রিয়া, তুমি আগে শর্তটা কি সেটা তোমার বাবার কাছ থেকে জানার চেষ্টা করো, তারপর তুমি আমার সাথে কথা বলো। আমি রাখছি। আচ্ছা, থাকতে না কেন? ভালো হয়েছে বেশি? দাঁড়াও, আমি বাবুর্চিকে বলবো। হ্যাঁ বাবুর্চি। না না বাবা, ডাকতে হবে না, খাবার ঠিক আছে। তাহলে কি শরীর খারাপ? ডাক্তারের খবর দেবো? না বাবা, ওসব কিছু না। তাহলে বাবা একটা কথা জিজ্ঞেস করি। শিওর। তুমি যে জিতুকে শর্ত দিয়েছো সেটা কি বাবা? কেন, ও তোকে কিছু বলেনি? না, ও বললো তোমার মুখ থেকে শুনে নিতে। দেখো মা, ওকে যেটা আমি বলেছি সেটা তোমার ভালোর জন্য বলেছি, এটা তো মানো। হ্যাঁ বাবা, আমি মানি। তাহলে আর এটা নিয়ে কোনো কথা নয়। সে যদি শর্তগুলো মানতে পারে তাহলে তুই বুঝবি হি ইজ ফিট ফর ইউ। আর যদি সে না মানতে পারে তাহলে ধরে নেওয়া ভালো এটা হবে না। বুঝতে পেরেছিস? এই কথা? এটা কোনো ব্যাপার হলো? তোমার কাছে এটা সামান্য বিষয় মনে হচ্ছে? আচ্ছা, আমি যদি তোমাকে বলতাম যে আমার সাথে সম্পর্ক রাখতে চাইলে তো আমার বাবার সাথে তুমি সম্পর্ক রাখতে পারবে, তুমি কি পারতে বিষয়টা মেনে নিতে? দেখো জি, বাবা যা বলছে সে তার দিক থেকে বলছে, কিন্তু বাবার শর্তটা মেনেও তুমি তোমার মার জন্য অনেক কিছু করতে পারো। কিরকম? যেমন ধরো, তুমি চেয়েছিলে না আন্টিকে তোমার কাছে এনে রাখবে, সেটা কি পসিবল হচ্ছে? হচ্ছে না। আর ধরো, তুমি যদি বাবার শর্তটা মেনে নাও, বাবা তোমাকে স্টাবলিশ করার জন্য যা যা করা প্রয়োজন সব করবে, তখন তুমি আন্টির সাথে নিজের রিলেশনশিপটা না রাখতে পারলেও মাস শেষে অনেক টাকা তো পাঠাতে পারবে। কিন্তু কোনো কিন্তু না। দেখো জিতু, বাবা যা বলছে সেটা মেনে নিলে আমাদের সবার জন্য ভালো হবে। ট্রাস্ট মি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাবি, তারপর ভেবে জানাবো। এখানে ভাবার তো কিছু নাই। আমি আর কিছু শুনতে চাই না জিতু। তুমি কাল বাবাকে গিয়ে বলবে তুমি রাজি, আর বাকিটা আমি সামলাবো। ওকে?